শস্য ভাণ্ডার খ্যাত জেলা জয়পুরহাট, ধান ও আলু উৎপাদনে যার খ্যাতি রয়েছে দেশ জুড়ে। উত্তরের এই জেলায় এবার নতুন ফসল হিসেবে আশা জাগাচ্ছে ফিলিপাইনি জাতের কালো আখ। শুরুটা করেছেন কালাই উপজেলার তরুণ উদ্যোক্তা মহসিন আলী প্রামাণিক। ইউটিউব দেখে প্রায় ৩ বছর আগে কালো আখ চাষের পরিকল্পনা করেন তিনি। ২০২৩ সালে প্রথম দফায় ৪০% জমিতে ব্ল্যাক সুগার ক্যান চাষ করতে মহসিন আলীর খরচ হয় ১ লাখ টাকা, যা বিক্রিতে তার আয় হয় ৫ লাখ টাকা। দ্বিতীয় বছরে ৫৫% জমিতে একই জাতের আখের চারা লাগান তিনি। প্রায় ৯০,০০০ টাকা খরচের পর মহসিনের আয় হয় প্রায় ৭.৫ লাখ টাকা। এবার ৭৫% জমিতে ব্ল্যাক সুগার ক্যান চাষ করছেন এই উদ্যোক্তা। এখন পর্যন্ত খরচ হয়েছে প্রায় ২ লাখ টাকা। প্রতি পিস আখ বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকায়, যা থেকে প্রায় ১৫ লাখ টাকা আয়ের আশা মহসিনের। ৩ বছর ধরে আমি চাষ করতেছি এবং এটা আমি বিভিন্ন গ্রামে গঞ্জে, বিভিন্ন জেলায়, উপজেলায় আমি নতুন জাতের এই ফিলিপাইন আখ আমি ছড়িয়ে দিচ্ছি। এখানে আমি যেমন লাভবান হচ্ছি, অন্যান্য কৃষকেরাও তেমন লাভবান হচ্ছে। এটা একটা উচ্চ ফলনশীল আখ। এই আখের মিষ্টতা এবং নরমের কারণে এটা বাংলাদেশে ব্যাপক প্রচলিত হচ্ছে। এটা অনেক মানুষ উদ্যোক্তা আগ্রহী এটা চাষ করার জন্য। এখন আমার এটা আখের সিজন চলতেছে, আখ কাটে বিক্রি করতে হয় না, এখানে পাইকাররা আসে আখ নিয়ে যায়। আমার এখান থেকে চারা বিভিন্ন দেশে ছেড়ে যাচ্ছে। প্রতিনিয়ত এরকম আমি আখের সিজনে কাজ করে থাকি। ৪-৫ জন লেবার প্রতিনিয়ত আমার কাজ করে। শুধু আখ চাষ নয়, বরং আখের চারাও উৎপাদন করছেন মহসিন, বর্তমানে যার প্রতিটি বিক্রি হচ্ছে ৮ থেকে ১০ টাকা দরে। করার পর থেকে আমরা নিয়ে মোটামুটি ভালো একটা লাভবান একটা ফসল। আর এমনকি মহসিন ভাইয়ের আখটা হচ্ছে আমাদের শুধু গ্রাম জেলা না, বাংলাদেশের ৬৪টা জেলাতে মনে করেন চারা যাচ্ছে, আখ যাচ্ছে, এমনকি ভালো রেজাল্ট, সবাই লাভবান হচ্ছে। আমাদের আশেপাশে মনে করেন যে যারা আমার মতো অবহাস করতো, এখন আমাদের আশেপাশে বিঘায় বেশি জমি লাগাই দিয়েছে। অভাবের সময়ও কার্তিক মাস দিন আসে, কাজকর্ম থাকে না, তখন আমরা এই যে ৫-৬টা লোক এই ক্ষেতে আমরা কাজ করি এই পুরা মাস ধরেই আর কি। পুরা মাস ধরে ৫-৬ জন লোক কাজ করি। আমাদের পরিবারও ভালো চলতেছে, আমরাও লাভবান। এবং মহসিন যে চাষ করছে, মহসিনও লাভবান। আবার ফির এটার ভিতর আরও একটা গুণ আছে, সেটা হলো কি যে যদি কারো অপরিত্যক্ত জমি পড়ে থাকে, এতে এগুলা চাষ করলে যেমন গবাদি পশুর মধ্যে গরু পালে, ১ বিঘা মাটি যদি গেলে চাষ করা হয়, তাহলে এর যে পাতা খোলা লাগে, পাতা খুলে ১ বিঘা মাটিতে মনে করো ৩-৪টা গরুকে পালা যায়। মহসিনের খামার থেকে ব্ল্যাক সুগার ক্যানের চারা কিনছেন স্থানীয় কৃষি উদ্যোক্তারা। প্রতিবেশী বিভিন্ন জেলার কৃষি উদ্যোক্তারাও কিনছেন এসব চারা। তাদের সহযোগিতা করছেন স্থানীয় কৃষি বিভাগ। ফিলিপাইন জাতের আখটা অন্যান্য আখের চেয়ে কিন্তু উচ্চতায় বেশি এবং মিষ্টান্ন, এই জন্য কিন্তু বাজারে চাহিদা রয়েছে। আর আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, উপসহকারী কৃষি কর্মকর্তা সহ মাঠ লেভেলে তারা কাজ করে। আমরা নিজেরাও যে কৃষকদের পরামর্শ দিচ্ছি তারা যেন এই আখের চাষ বৃদ্ধি করে, কারণ এতে লাভও আছে এবং বাজারে কৃষকের চাহিদাও আছে। রোগবালাই আখের ক্ষেত্রে কিন্তু অন্যান্য ফসলের যেমন রোগবালাই আছে, আমাদের আখে কিন্তু তেমন রোগবালাই বা পোকামাকড় খুব কম আছে। তো এক্ষেত্রে চাষিরা কিন্তু অনেক লাভবান হয়, আলাদা করে কোনো কীটনাশক দেওয়ার তেমন প্রয়োজন হয় না। তো আমরা এই আখ চাষ করার জন্য যে প্রযুক্তিগত জ্ঞানের দরকার, আমরা কৃষকদের মাঝে এই প্রযুক্তিগত জ্ঞান ছড়াই দিচ্ছি এবং এটা অব্যাহত থাকবে। ২০২৫ সালে কালাই উপজেলায় প্রায় ২ হেক্টর জমিতে চাষ হয়েছে ফিলিপাইনি জাতের এই আখ।